সাহসী বাঘের গল্প। একটা সুন্দর বনের মধ্যে বাস করত অনেক পশু পাখি। সেই বনে ছিল এক ছোট্ট বাঘ। তার নাম ছিল টুকু। টুকু খুবই সাহসী ছিল, কিন্তু তার বয়স কম হওয়ায় অন্যান্য পশুরা তাকে তেমন গুরুত্ব দিত না। একদিন টুকু একা একা বনে ঘুরতে বের হল। সে দেখল এক বর্ষর হাতি ও তার সাথীরা খাচ্ছে, আর দূরে একটা ছোট্ট সাপ নিজেদের ঘর বানাচ্ছে। টুকু মনোযোগ সহকারে, এরা সবাই কি ভালোভাবে বাঁচে? আমি যদি বড় হতে পারতাম তাহলে আরও ভালো কিছু করতে পারতাম গো। এতটুকু ভাবতে ভাবতে টুকু হঠাৎ দেখতে পেল একটা বিপদে পড়া মেছো বাঘের পিছু পিছু যাচ্ছে। মেছো বাঘটি টুকুর দিকে আক্রমণ করতে চাচ্ছিল। টুকু ভয় পায়নি, বরং সাহসিকতার সাথে দাঁড়িয়ে পড়ল। টুকু বিশ্বাসের সাথে, আমি ভয় পাই না, তুমি আর আমার পিছু পিছু আসবে না। মেছো বাঘ হেসে, তুমি কি ভাবছ ছোট্ট বাঘ, তুমি আমাকে পরাজিত করতে পারবে? টুকু সাহসিকতার সাথে মেছো বাঘের দিকে এগিয়ে গেল এবং একটা বড় শাখা গাছের ডাল দিয়ে মেছো বাঘকে আঘাত করল। মেছো বাঘ হঠাৎ চমকে গেল এবং পালিয়ে গেল। টুকু উল্লাসিত, আমি এটা করেছি, আমি সফল হয়েছি। সেদিন টুকু বুঝতে পারল যে বয়স বা সাইজের কোনো ব্যাপার নয়। সাহস, বিশ্বাস এবং শক্তি থাকলে যে কোনো সমস্যা সামলানো সম্ভব। তুমি যদি সাহসী হও তাহলে তুমি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবে। ভয় কোনো দিন তোমাকে থামাতে পারবে না, যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো। তাহলে ছোট্ট টুকু যেমন প্রমাণ করল, আমাদের সবার মধ্যে অদ্ভুত এক শক্তি রয়েছে, যদি আমরা সাহসী হয়ে উঠি এবং নিজেদের উপর বিশ্বাস রাখি। এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম, সাহসী হও, সফলতা তোমার হাতের মুঠোয়। সাহস এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকো।